মোটর ফ্লাশ হিপ্রো। এটা মার্কেট প্রাইস সেমি সিনথেটিক থেকে একটু বেশি, মানে হাই। এই যে আমার আগের মোবিলটা আমি ড্রেন দিচ্ছি, এটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে এরপর আমি এই ফ্লাশারটা ইউজ করব। এই যে হিপ্রো, এই ফ্লাশারটা ইউজ করব। এটা এটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিতে হবে। তারপরে এটা আবার ওই নিচের নাটটা খুলে আবার ড্রেন দিতে হবে। মানে যে ফ্লাশারটা আমি দিছি ওটা আবার ড্রেন দিব। দেওয়ার পরে সম্পূর্ণ শেষ হয়ে গেলে তারপরে আমি আমার এই নতুন এই মোবিলটা আমি ইউজ করব। এটা দিব আমি 5100 1030 মতুলের। এটা হলো টেকনো সিনথেটিক। এটা হলো ফুল সিনথেটিক থেকে কম, আবার সেমি সিনথেটিক থেকে একটু বেশি, মানে হাই। এটাতে একটা সুবিধা আছে, এটা হলো আপনার ইঞ্জিন যত গরম হবে আবার ইঞ্জিন ঠান্ডা করতেও তত দেরি লাগবে না আর কি। মানে যতটা গরম হবে আবার ইঞ্জিন তত তাড়াতাড়ি ঠান্ডা করবে। এই হলো টেকনো সিনথেটিকের এই একটা সুবিধা, যার কারণে আমি এই বোতলটা ইউজ করতেছি। আগে আমি লিকোমলি ইউজ করতাম, এখন লিকোমলি যেহেতু এখন আর পাওয়া যাচ্ছে না মার্কেটে, বেশিরভাগই মার্কেট আউট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি মতুলে আসলাম। মোটর ফ্লাশ হিপ্রো, এটা মার্কেট প্রাইস 350 টাকা নিছে। 700 ml, এই যে 700 ml এটা ব্যবহার করবো এখন। এই দেখেন হোন্ডাটা স্টার্ট দিয়ে দিব আমি। দিয়ে এটা আমি এখন 2 থেকে 3 মিনিট স্টার্ট এরকমই দিয়ে রাখবো। এই অবস্থাতেই থাকবে 2 থেকে 3 মিনিট। ভিতরে ইঞ্জিনের ভিতরে এটা রোটেট হইতে থাকে, ঘুরতে থাকে। যেগুলো যা যা আছে আগের যে মোবিল আছে এগুলো সম্পূর্ণ সব কিছু একবারে ক্লিন করে নিচের দিকে নামায় দিবে। এখন ফ্লাশারেরটা আবার ড্রেন দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট স্টার্ট দেওয়া ছিল, বাকিটা এখন এটা ফুললি ভিতর থেকে পুরোটা পড়ে গেলে তারপরে এলো বাকিটা। বাইকটার একটু কাত করে একটু ঝাঁকি দেওয়া হচ্ছে, যদি আশপাশে যেগুলো যা যা থাকবে এগুলো সব বের হয়ে যাবে। এটার থেকে 100 ml দিব। এটা 1 লিটার দেওয়া শেষ। 100 ml এটা দেখে নিবেন। 100 দিব? হ্যাঁ 100 ml। और 100 ml দেওয়া হয়ে গেছে, মানে টোটাল 1100 ml দেওয়া হয়ে গেছে।